সম্মানিতা মহিলা মা ও বোনেরা, পবিত্র মাহে রমজান মাসে বাসা বাড়িতে তারাবির নামাজ কিভাবে পড়বেন সম্পূর্ণ সহজ নিয়মটি বলে দিব। আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে তারাবির নামাজ সম্পর্কে প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তারাবির নামাজ সম্পর্কে আপনার আর কোনো প্রশ্নই থাকবে না। তারাবির নামাজ কত রাকাত পড়বেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন, এই নামাজের নিয়ত কিভাবে করবেন, যারা আরবিতে নিয়ত পারেন না বাংলায় কিভাবে নিয়ত করবেন, সহজ একটি নিয়তের কথা বলে দিব, যেই নিয়তটি আপনারা সকলেই পারবেন ইনশাআল্লাহ। এবং বিশেষ করে 4 রাকাত পরপর যে দোয়াটি পাঠ করতে হয় এবং তারাবির নামাজ শেষ করে মোনাজাতের মধ্যে যেই দোয়াটি পাঠ করতে হয়, এই দোয়াগুলো বাংলায় লিখে স্ক্রিনে দিয়ে দিব এবং সহি শুদ্ধ উচ্চারণটি বলে দিব। চাইলে খুব সহজেই দোয়াগুলো মুখস্থ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আর যারা এই দোয়াগুলো মুখস্থ করতে পারবেন না তারা এই দোয়ার পরিবর্তে কোন দোয়া পাঠ করিবেন, সহজ দোয়ার কথা বলে দিব, যেই দোয়াগুলো আপনারা সকলেই পারেন কিন্তু জানেন না যে এই দোয়াগুলো পাঠ করা যায়। এই জন্য আপনাদেরকে আজ সহজভাবে জানিয়ে দিব ইনশাআল্লাহ। বিশেষ করে আজকের এই ভিডিওতে আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিব। 1 নম্বর প্রশ্ন, পবিত্র মাহে রমজান মাসে রোজা রেখে তারাবির নামাজ না পড়লে রোজা হবে নাকি রোজা নষ্ট হয়ে যাবে? 2 নম্বর প্রশ্ন, তারাবির নামাজ না পড়লে কি গুনাহ হবে নাকি গুনাহ হবে না? 3 নম্বর প্রশ্ন, তারাবির নামাজ পড়লে কি লাভ, কি ফজিলত, আল্লাহ তাআলা এই তারাবির নামাজের বিনিময়ে আমাদেরকে কি পুরস্কার দিবেন? এই সকল প্রশ্নের উত্তরগুলো আজকের এই ভিডিওতে সুন্দরভাবে বলে দিব ইনশাআল্লাহ। এই জন্য সকলকে অনুরোধ করে বলবো আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই মাহে রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত কল্যাণকর এবং বরকতময় একটি মাস। পবিত্র এই মাহে রমজান মাসে মহান আল্লাহ তাআলা মুসলমানদের জন্য কিছু হুকুম আহকাম রেখেছেন, কিছু বিধিবিধান রেখেছেন, যেইগুলো আমরা মানতে পারলে সফল হব, কামিয়াব হব, ধন্য হব। আর যদি এইগুলো মানতে না পারি, আমলগুলো করতে না পারি, তাহলে আমরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাব, গুনাহগার হব, সেই সাথে সাথে সারা বছরের বরকত নষ্ট হয়ে যাবে, আমরা সফল হতে পারবো না। নাউযুবিল্লাহ। সম্মানিতা মা ও বোনেরা, এই সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একবার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠানো হলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক ব্যক্তি ধ্বংস হয়ে যাক, যেই ব্যক্তি পবিত্র রমজান মাস পেল কিন্তু জীবনের গুনাহ খাতা ক্ষমা করাইতে পারল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, আমিন, তথা হে আল্লাহ আপনি কবুল করুন। এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই মাহে রমজান মাসে আপনি যদি আপনার জীবনের গুনাহ খাতা ক্ষমা করাইতে না পারেন তাহলে আপনি ধ্বংসপ্রাপ্ত হবেন, যেদিকেই যাবেন ব্যর্থ হয়ে যাবেন, কোনোভাবে সফল হতে পারবেন না, ব্যবসা বাণিজ্যে কামাই রুজিতে কখনোই উন্নতি হবে না। আপনি যদি চান আপনার ব্যবসা বাণিজ্যে কামাই রুজিতে সারা বছর উন্নতি হোক, আপনি সফলতা অর্জন করেন, তাহলে অবশ্যই পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ তাআলা যেই বিধানগুলো আছে, যেই হুকুমগুলো আছে তা সঠিকভাবে আদায় করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত বিধানের মধ্যে, হুকুমের মধ্যে 2টি অন্যতম হুকুম হলো পবিত্র এই মাহে রমজান মাসে দিনে রোজা রাখা এবং রাত্রে তারাবির নামাজ আদায় করা। এই সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি পবিত্র মাহে রমজান মাসের দিনের রোজাগুলোকে তোমাদের জন্য ফরজ করে দিলাম, ঠিক যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে এই সম্পর্কে বলেন যে মহান আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজান মাসের দিনের রোজাগুলোকে ফরজ করে দিয়েছেন এবং রাতের তারাবিগুলোকে আমি আমার উম্মতের জন্য সুন্নত করে দিয়েছি, যাতে আমার উম্মতেরা সফল হতে পারে, আমার উম্মত
উম্মতেরা লাভবান হতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে পবিত্র মাহে রমজান মাসের দিনে রোজা রাখবে এবং রাতে তারাবির নামাজ আদায় করবে, তাহলে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, তাকে একেবারে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। এতটাই মাসুম বানিয়ে দিবেন ঠিক যেমনটা মাসুম একজন নবজাতক শিশু মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে থাকে। সুবহানাল্লাহ। ওই শিশুর যেমন কোনো গুনাহ থাকে না, আপনারও কোনো গুনাহ থাকবে না যদি পবিত্র এই মাহে রমজান মাসে একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে দিনে রোজা রাখেন এবং রাত্রে তারাবির নামাজ আদায় করেন। সম্মানিত দিনী ভাই বোন, রোজা রাখাটা তো খুব সহজ। শুধু সাহারির সময় উঠে নিয়ত করে খাবার খেলে এবং মাগরিবের সময় ইফতার করলে রোজা হয়ে যায়। কিন্তু তারাবির নামাজ অনেকেই জানেন না কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, নিয়ত কিভাবে করতে হয়, আরবি নিয়ত অনেকেই জানেন না। এরপরে 4 রাকাত পরপর যেই দোয়াটি পাঠ করতে হয় এই দোয়াগুলো অনেকেই জানেন না। মুনাজাতের মধ্যেই কোন দোয়া পাঠ করতে হয় এই দোয়াগুলো অনেকেই জানেন না। প্রত্যেকটি দোয়া বাংলায় লিখে সুন্দর করে স্ক্রিনের মধ্যে দিয়ে দিব এবং সহি শুদ্ধ উচ্চারণটি বলে দিব। এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব তারাবির নামাজ কিভাবে পড়তে হবে, কোন কোন সূরা দিয়ে নিয়ত কিভাবে করতে হবে। সম্মানিতা মা ও বোনেরা, তারাবির নামাজ পড়ার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করবেন। ওযু শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিবেন। এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করার পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, এই 2 রাকাত সুন্নতে মুআক্কাদা অবশ্যই আদায় করিবেন ইনশাআল্লাহ। অতঃপর বিতিরের নামাজটা রেখে দিবেন। তারাবির নামাজ শেষ করে মোনাজাত করে তারপরে বিতিরের নামাজ পড়বেন। সম্মানিত দিনী ভাই বোন, তারাবির নামাজ পড়ার জন্য এশারের 2 রাকাত সুন্নত নামাজ শেষ করে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে নিয়ত করিবেন। যারা আরবি নিয়তটি পারেন তারা এভাবে করিবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতি তারাউইহি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে হাত বেঁধে ফেলবেন। আর যারা আরবি নিয়তটি পারেন না তারা বাংলায় এভাবে নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তারাবির নামাজ আদায় করিতেছি। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে যদি নিয়তটি করেন তাহলে প্রত্যেক 2 রাকাত পরপর আপনাকে নতুন করে নিয়ত করতে হবে, কারণ এটা হলো 2 রাকাত নামাজের নিয়ত। কিন্তু আপনাদেরকে এখন এমন একটি নিয়তের কথা বলে দিব যেইভাবে নিয়ত করলে প্রত্যেক 2 রাকাত পরপর নতুন করে নিয়ত করতে হবে না। একটি নিয়ত দিয়ে সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ শেষ করতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি চান একটি নিয়ত দিয়ে সম্পূর্ণ তারাবির নামাজ পড়বেন তাহলে নিয়তটি এভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 20 রাকাত তারাবির নামাজ আদায় করিতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন, উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এভাবে পাঠ করিবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। অতঃপর একবার সূরা আল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর একবার আলাম তারার সূরাটি এভাবে পাঠ করিবেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআ
فجعلهم كعصف মাকুল। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন একবার এইভাবে, রব্বানা লাকাল হামদে। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করিবেন। দোয়াটি খুবই ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ একটি দোয়া। দোয়াটি হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি এই দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি ছোট্ট দোয়া আছে, যদি পারেন একবার এইভাবে পাঠ করিবেন, রব্বি গফিরলি ওয়ারহামনি। আর যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় বসে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন একবার এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর একবার সূরাত আল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর একবার লিইলাফি কুরাইশিন এই সূরাটি এভাবে পাঠ করিবেন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআ আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন একবার এইভাবে, রব্বানা লাকাল হামদে। অতঃপর সেই ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি এই দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে সেই ছোট্ট দোয়াটি যদি পারেন তাহলে একবার পাঠ করিবেন এইভাবে, রব্বি গফিরলি ওয়ারহামনি। আর যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় বসে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবার এইভাবে, التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا
ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর একবার দুআয়ে মাসুরা পাঠ করিবেন এইভাবে, اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। নামাজ শেষ করে সালাম ফিরানোর সাথে সাথে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে পরবর্তী দুইটি সূরা দিয়ে এভাবে 2 রাকাত নামাজ পড়বেন। যখন 4 রাকাত নামাজ সম্পূর্ণ হবে, 4 রাকাতের সালাম ফিরানোর সাথে সাথে একবার এই দোয়াটি পাঠ করিবেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আর যারা দোয়াটি পারেন না তারা একবার এই দুরূদ শরীফটি পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রত্যেক 4 রাকাত পর পর সালাম ফিরানোর সাথে সাথে একবার দোয়াটি পাঠ করবেন। যদি দোয়াটি না পারেন তাহলে এই দুরূদ শরীফটি একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। এইভাবে যখন 20 রাকাত তারাবির নামাজ সম্পূর্ণ শেষ করবেন, তারাবির নামাজ শেষ করে সালাম ফিরানোর সাথে সাথে একবার পড়বেন আল্লাহু আকবার 3 বার, আস্তাগফিরুল্লাহ 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 একবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর মুনাজাত করবেন এভাবে, اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين। আর যারা এই দোয়াটি পারেন না তারা এভাবে মুনাজাত করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। এই 2টি বাক্য বলে দোয়া শুরু করবেন। আর যদি এই 2টি বাক্য বলতে না পারেন তাহলে একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর আপনি আপনার নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করবেন, হে আল্লাহ আমার গুনাহ খাতা ক্ষমা করে দিন, অভাব অনটন দুঃখ কষ্ট দূর করে দিন, আমার তারাবির নামাজ কবুল করে নিন, আমার রোজাগুলো কবুল করে নিন। এইভাবে আপনার যা প্রয়োজন আল্লাহ তাআলাকে বলবেন।
বলা শেষ করে একবার বলবেন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে মোনাজাতটি শেষ করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এখন আপনাদের সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব। সকলেই লক্ষ্য করুন। 1 নম্বর প্রশ্ন, পবিত্র মাহে রমজান মাসে রোজা রেখে তারাবির নামাজ না পড়লে রোজা হবে নাকি রোজা নষ্ট হয়ে যাবে? অনেকেই আছেন পবিত্র মাহে রমজান মাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যার কারণে তারাবির নামাজ পড়তে পারেন না। যেমন অনেকেই কঠিন রোগে আক্রান্ত, যেই রোগের কারণে তারাবির নামাজ পড়তে পারেন না। যদি পড়েন হয়তো আপনার মৃত্যু হয়ে যেতে পারে, নতুবা আপনার রোগ আরও বেশি বেড়ে যেতে পারে। অথবা এমন যে আপনি আজকে তারাবির নামাজ পড়লে আগামীকালকে রোজা রাখতে পারবেন না, রোজা ভঙ্গ হয়ে যাবে। যেহেতু রোজা ফরজ, তারাবির নামাজ হলো সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদার চাইতে ফরজ বেশি উত্তম। ফরজ আপনাকে অবশ্যই আদায় করতে হবে, পালন করতে হবে। এই জন্য আপনি সেক্ষেত্রে তারাবির নামাজ না পড়লে আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যদি ইচ্ছাকৃতভাবে তারাবির নামাজ ছেড়ে দেন তাহলে আপনি গুনাহগার হবেন, ক্ষতিগ্রস্ত হবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকে জানতে চেয়েছেন হুজুর তারাবির নামাজ আমি যদি একদিন না পড়ি পরবর্তী দিন এই নামাজ কি কাজা পড়তে পারবো? উত্তর হলো তারাবির নামাজের কাজা হবে না। আপনি যদি পড়ে থাকেন সেটা নফল নামাজের সওয়াব পেয়ে যাবেন, কিন্তু আপনার তারাবির নামাজ আদায় হবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আরেকটি প্রশ্ন, পবিত্র মাহে রমজান মাসে তারাবির নামাজ পড়লে কি হয়? এই নামাজ পড়লে কি লাভ? এর ফজিলত কি? সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এর ফজিলত সম্পর্কে আপনাদেরকে আলোচনার মধ্যে বলে দিয়েছি, আরও একবার বলছি। পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মহান আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজান মাসের দিনের রোজাগুলোকে ফরজ করে দিয়েছেন, আর আমি রাসূল আমার উম্মতের জন্য পবিত্র মাহে রমজান মাসের রাতের তারাবির নামাজকে সুন্নত করে দিয়েছি। কেন সুন্নত করে দিয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই সুন্নত করে দিয়েছেন যেন আমরা উপকৃত হতে পারি, লাভবান হতে পারি এবং সর্বপ্রকার ক্ষতি থেকে রক্ষা পেতে পারি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে পবিত্র মাহে রমজান মাসের দিনে রোজা পালন করবে এবং রাতে তারাবির নামাজ পড়বে, মহান আল্লাহ তাআলা তাকে একেবারে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন, জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। এতটাই নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন, একজন নবজাতক শিশু মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে যেমন থাকে তার যেমন গুনাহ থাকে না, আপনারও কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আলোচনাটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।